আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। একাধিক কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ রাজ্যে আসছেন। রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন ডক্টর সিভি আনন্দ বোস। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন। এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ মামলা নিষ্পত্তিতে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও ২০০ জন বিচারককে নিয়োগ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রবিবার রাজ্যে আসছে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বিজেপির পরিবর্তন যাত্রার অঙ্গ হিসেবে আজও ৬টি কর্মসূচি রয়েছে। নতুন বাণিজ্য নীতির সুযোগকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের চাকে আরও বেশি করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ওড়িশা এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ রাজ্যে আসছেন। দার্জিলিং এর পার্বত্য উৎসব উদ্বোধনের পাশাপাশি বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে দার্জিলিং এর লোকভবনে রুট অ্যান্ড রিদিমস শীর্ষক একটি প্রদর্শনীর সূচনা করবেন তিনি। এছাড়াও রাষ্ট্রপতি আইআইটি খড়গপুরে মহিলাদের নেতৃত্ব ও ক্ষমতায়ন সংক্রান্ত এক উন্নয়নমূলক কর্মসূচির প্ল্যাটিনাম জয়ন্তীর ভার্চুয়াল উদ্বোধন করবেন। শনিবার ৭ই মার্চ শ্রীমতী মুর্মু শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। বিধাননগর মাঝি থানার গোসাইপুরে ওই সম্মেলনে দেশ বিদেশের ১২০০ প্রতিনিধি যোগদানের কথা। রাষ্ট্রপতি শালগাছ রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচানোর বার্তা দেবেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। গত সন্ধ্যায় লোকভবন সূত্রে জানা গেছে, দিল্লিতে থাকাকালীন রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তা গ্রহণও করেছেন। উল্লেখ্য, ডক্টর সিভি আনন্দ বোস ২০২২ সালের ১৭ই নভেম্বর এ রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭-এর নভেম্বর মাসে। নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস আগে তিনি পদত্যাগ করলেন। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল তাকে নিয়োগ করেছেন। প্রাক্তন আইপিএস আধিকারিক আর.এন. রবি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বভার পালন করছিলেন। এর আগে তিনি নাগাল্যান্ড ও মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও দায়িত্বভার পালন করেছেন। ছিলেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। রাজ্যপাল পদে সিভি আনন্দ বোস ইস্তফা দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এই খবরে তিনি বিস্মিত এবং উদ্বিগ্ন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন যে আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে তাতে তাঁরা বিস্মিত। এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে? আর.এন. রবি তাকে এখানে রাজ্যপাল হিসাবে অ্যাপয়েন্ট করা হবে, অথচ আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা এ বিষয়ে হয়নি। অদ্ভুত ব্যাপার। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার এক বিবৃতিতে বলেছেন, রাজ্যপালের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করেছেন তা অগণতান্ত্রিক এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক রুচিবোধ নিয়েও প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, সেখানে অনেক রকম কথা লিখেছেন, অঙ্ক আছে, আতঙ্ক আছে ইত্যাদি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে এই ধরনের কথাবার্তা এটা শুধু অগণতান্ত্রিকই নয়, রাজনৈতিক রুচিবোধের ওপরেও একটা প্রশ্নচিহ্ন রেখে যায়। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার ৮ই মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো এক চিঠিতে সফরসূচি এবং ওই বৈঠকের বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ ৮ই মার্চ রাতে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন। পরের দিন তারা প্রথমে স্বীকৃত জাতীয় ও রাজ্য স্তরের দলগুলির প্রতিনিধি এবং পরে আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে কমিশনের সদস্যরা কথা বলবেন আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। এদিকে ৮ই মার্চ দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওই দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। এই দলটি ভোটের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের কর্মসূচি নিয়ে
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করবেন। এসআইয়ের প্রক্রিয়ায় বিচারাধীন থাকা প্রায় 60 লক্ষ মামলার নিষ্পত্তিতে আরও 200 জন অতিরিক্ত বিচারককে নিয়োগ করা হচ্ছে। যাচাই প্রক্রিয়ায় আরও গতি আনতে প্রতিবেশী ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে এই বিচারকদের আনা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। তাদের 2 24 পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া ও বীরভূম জেলায় কাজে লাগানো হবে। বর্তমানে প্রায় 550 বিচারক এই মামলাগুলির নিষ্পত্তির কাজ করছেন। কমিশন সূত্রে জানা গেছে, বিচারাধীন মামলাগুলি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রশাসনিক স্তরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে বিচারাধীন মামলাগুলির অগ্রগতি পর্যালোচনা করতে গত সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে যতদিন পর্যন্ত না সমস্ত বৈধ ভোটারের নাম তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন ঘোষণা না করার দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়া নিশ্চিত হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। এসআইয়ের প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ তুলে আজ ধর্মতলায় প্রতিবাদ ধর্নায় বসছেন। ডরিনা ক্রসিং এর কাছাকাছি থেকে এসপ্ল্যানেড মেট্রো 2 নম্বর গেট পর্যন্ত বাঁধা হয়েছে মঞ্চ। দুপুর 2টোর সময় ধর্নায় বসার কথা মুখ্যমন্ত্রীর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রার অঙ্গ হিসেবে আজও একাধিক কর্মসূচি রয়েছে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ জয়ন্ত রায় প্রমুখ। উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ কার্তিক পাল, খগেন মুর্মু প্রমুখ। মুর্শিদাবাদের বহরমপুরে যোগ দেবেন রূপা গাঙ্গুলি, জগন্নাথ সরকার। বনগাঁ স্বরূপনগরে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা জয়নগরে পরিবর্তন যাত্রায় নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বালি বিধানসভা কেন্দ্রে আজ পরিবর্তন যাত্রায় যোগ দেবেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি এবং মিঠুন চক্রবর্তী। পুরুলিয়ার রঘুনাথপুরে দলের পরিবর্তন যাত্রায় যোগ দেবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বীরভূমের বোলপুরে পরিবর্তন সভায় ভাষণ দেবেন সাংসদ সৌমিত্র খাঁ। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কথা বলার অধিকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হরিচাঁদ ঠাকুরের দাবি, গুরুচাঁদ ঠাকুরের দাবি, নমশূদ্রদের দাবি। যখন সিএ তৈরি করা হলো মুখ্যমন্ত্রী বললেন ক্যা ছিছি। এখন ওনার মতুয়ার কথা মনে পড়েছে? কোন মতুয়া দিয়ে, কোন নমশূদ্র দিয়ে, কোন উচ্চবর্ণের হিন্দুকে দিয়ে বিভাজন তৈরি করা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলার হতে দেবেন। নতুন বাণিজ্য নীতির সুযোগকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের চাকে আরও বেশি করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেবার উদ্যোগ নেওয়া হবে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন। গতকাল তিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগান পরিদর্শন করেন। চা উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখার পাশাপাশি বাগানে কর্মরত শ্রমিক ও ক্ষুদ্র চা চাষিদের সঙ্গে কথা বলেন তিনি। রবিবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি। আইএসএল ফুটবলে আজ ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। একাধিক কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ রাজ্যে আসেন। রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন ডক্টর সিভি আনন্দ বোস। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন। বিজেপির পরিবর্তন যাত্রার অঙ্গ হিসেবে আজও 6টি কর্মসূচি রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আজ কৃষি ও গ্রামোন্নয়ন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে ডক্টর সিভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হয়েছেন আর এন রবি। তৎকাল পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার পরিষেবার জন্য আজ ও আগামীকাল দোহায় ভারতীয় দূতাবাস খোলা থাকবে। ভারত টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুব রাষ্ট্রসংঘকে কেন্দ্র করে নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির ভারত সফর শেষে ভারত ফিনল্যান্ড যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে উভয় নেতাই ভারত ও ফিনল্যান্ডের মধ্যে নিবিড় এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতন্ত্র ও আইনের শাসনের মূল্যবোধের উপর ভিত্তি করে শক্তিশালী হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি, সুরক্ষা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়ে দুটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ভারত ফিনল্যান্ড সম্পর্ককে পারস্পরিক স্বার্থ বজায় রেখে ডিজিটালাইজেশন এবং সুস্থায়ী উন্নয়নের জন্য কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন তাঁরা। বিদেশ মন্ত্রকের পশ্চিমের দেশগুলির দায়িত্বপ্রাপ্ত সচিব সিবি জর্জ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুব পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয় নেতা ভারত ও ফিনল্যান্ডের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেছেন। ইউক্রেন সংঘাত আলোচনায় স্থান পেয়েছে। ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনে ফিনল্যান্ডের উন্নত ক্ষমতা ভারতের ডিজিটাল সংস্কারের উদ্যোগের সঙ্গে সুসংহত। 5G ও 6G, কোয়ান্টাম কমিউনিকেশনস, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা প্রসারিত করার জন্য ডিজিটালাইজেশনের কাজ করার উপর একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠন করা হয়েছে। Both sides have reviewed and renewed the MOU on environmental cooperation to further the collaboration on sustainability and circular economy, including bioenergy and waste-to-energy solutions, power storage, green hydrogen, as well as wind, solar and small hydropower. The two sides have agreed for joint research goals under implementation arrangement between Department of Science and Technology of India and Business Finland. It would advance research collaboration in areas such as renewable energy, smart cities, hydrogen technologies, waste management, electric vehicles, carbon capture, 5G, 6G, AI, microelectronics and power electronics, etc. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। এই বিষয়ে 8টি পৃথক ওয়েবিনারে 4টি মূল ক্ষেত্রের উপর আলোকপাত করা হবে। এগুলি হল কৃষিকাজ, পশুপালন ও ডেয়ারি, মৎস্যচাষ এবং গ্রামীণ জীবনযাত্রা। বাজেট পরবর্তী ওয়েবিনারে কাজু, নারকেল, চন্দন কাঠ, আমন্ড, কাঠবাদাম এবং পাইন নাট চাষের বিষয়ে উচ্চমানের আলোচনা হবে। কথা হবে ভারত বিস্তার, কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষমতা সম্পন্ন ডিজিটাল জনপরিকাঠামো নিয়ে। এছাড়াও বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ, জলাধার সংরক্ষণ, মৎস্য চাষে অমৃত সরোবরের ভূমিকা এবং গ্রামীণ মহিলাদের তৈরি পণ্যের জন্য সীমার্টের দিকটি খতিয়ে দেখা হবে এই ওয়েবিনারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল নিয়োগ করেছেন। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রসাদ শুক্লাকে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মাকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। বিহার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ নন্দকিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন হবেন বিহারের রাজ্যপাল। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্তাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রাক্তন কূটনীতিক তরণজিৎ সিং সান্ধুকে দিল্লির উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় বিচারাধীন প্রায় 60 লক্ষ মামলার নিষ্পত্তিতে 200 জন অতিরিক্ত বিচারক নিযুক্ত করা হচ্ছে। এই প্রক্রিয়ায় আরও গতি আনতে প্রতিবেশী ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে এই বিচারকদের আনা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। তাদের 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় কাজে লাগানো হবে। বর্তমানে প্রায় 550 বিচারক এই মামলাগুলি নিষ্পত্তির কাজ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার দিল্লিতে নতুন 2টি মেট্রো করিডোরের উদ্বোধন করবেন। জাতীয় রাজধানী অঞ্চলের জন্য নতুন আরও 3টি মেট্রো করিডোর প্রকল্পের শিলান্যাস করার কথা তা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন। পিঙ্ক লাইনের মজলিস পার্ক থেকে মৌজপুর, বাবরপুর ও ম্যাজেন্টা লাইনের দীপালি চৌক থেকে মজলিস পার্ক পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় 12.3 কিলোমিটার দীর্ঘ নতুন এই 2টি মেট্রো পথ নির্মাণে খরচ হয়েছে 18,300 কোটি টাকা। থাকছে মোট 8টি স্টেশন।
এর ফলে দেশের প্রথম কার্যকরী রিং মেট্রো পরিষেবা পেতে চলেছে দিল্লি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। তৎকাল পাসপোর্ট ও অন্যান্য কনসুলার পরিষেবা প্রদানের জন্য আজ এবং আগামীকাল দোহায় ভারতীয় দূতাবাস খোলা থাকবে। এক নির্দেশিকায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে 24 ঘন্টার হেল্পলাইন পরিষেবা চালু থাকছে। হেল্পলাইন নম্বরগুলি হল 00-974-55-64-7502 এবং 00-974-55-35-2508। ভারত থেকে পশ্চিম এশিয়াগামী মোট 281টি বিমান গতকাল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, যাত্রীদের সুবিধার্থে কাজ করছে প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল রুম। 1461টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে এয়ার সেবা পোর্টালের মাধ্যমে। যে কোনো প্রয়োজনে 011-2460-4283 এবং 011-2463-2987 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে যাত্রীদের। কঙ্গোর পূর্বাঞ্চলে খনি এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 200, এর মধ্যে 70 জন শিশু। গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কিভু প্রদেশের রুবায়া খনি এলাকায় ধস নামে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু শ্রমিক। এর আগে গত জানুয়ারিতে একই জায়গায় দুর্ঘটনায় 400-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন, আগ্রহী ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে প্রস্তাব ও পরামর্শ আহ্বান করেছে। কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে এগুলি জমা দেওয়ার জন্য একটি অনলাইন ফরম্যাট তৈরি করেছে। শুধুমাত্র অনলাইনেই প্রস্তাব পরামর্শ গ্রহণ করা হবে, কাগজ ভিত্তিক কপি, ইমেল বা পিডিএফ বিবেচনা করা হবে না। কমিশন সংশ্লিষ্ট সকলকে 30 এপ্রিলের মধ্যে তাদের বক্তব্য জমা দিতে বলেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক মাই ভারত এর সহযোগিতায় আজ থেকে ভিবিজি রামজি ইউথ ডিজিটাল ক্যাম্পেইনের নামে দেশ জুড়ে একটি ডিজিটাল প্রচার অভিযান শুরু করবে। এর উদ্দেশ্য হল 2025 সালের বিকশিত ভারত গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের নিশ্চয়তা মিশন গ্রামীণ আইন সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। যুব সমাজকে এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রাখাও আরেকটি লক্ষ্য। প্রশ্নোত্তর, ভিডিও সহ সৃজনশীল প্রতিযোগিতার মতো অংশগ্রহণমূলক কার্যকলাপের মাধ্যমে যুবক যুবতীদের এখানে যুক্ত করা হবে। এইভাবে এই প্রচার অভিযান দেশব্যাপী ডিজিটাল গণ আন্দোলনে পরিণত করবে। আগামীকাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উপকূল, গুজরাট উপকূল, গোয়া ও কোঙ্কনে গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর IMD। পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর পশ্চিম প্রান্তের রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 থেকে 6 ডিগ্রি বেশি থাকবে। চলতি সপ্তাহের মধ্য ভারতে রাজ্যগুলির সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে। ভারত টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারত চতুর্থবার টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 7 উইকেটে 253 রান তোলে, যা টি-20 বিশ্বকাপের নকআউটের সর্বোচ্চ স্কোর। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। শেষে বিশেষ খবর আরও একবার। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আজ কৃষি ও গ্রামোন্নয়ন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ করেছেন। খবর শেষ হলো।